ইভা কোনো উপায় না দেখে ডায়াবলিককে আলমারিতে লুকিয়ে ফেলে এবং দরজা খুলে ঘুম ভাঙার ভান করে। ম্যানেজার ঘরে ঢুকে খোঁজাখুঁজি করতে লাগে রবার্তোকে। ইভা বুঝতে পারে ম্যানেজারের সন্দেহ হয়েছে। ডায়াবলিক তখন লকার রুমে আলমারির ভেতর লুকিয়েছিল। সামান্য ভুল হলে ডায়াবলিক ধরা পড়ে যাবে। তাই ইভা নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে দ্রুত ম্যানেজারকে ভুল পথে চালিত করে। সে হালকা এসে বলে, স্যার, আপনি কি নিশ্চিত যে অষ্টমী কেউ ঢোকেনি? এই বিল্ডিং এ কেউ লুকিয়ে থাকলেও থাকতে পারে। কথাটা এমন ভাবে বলে যে ম্যানেজার নিজে দ্বিধায় পড়ে যায় এবং ওয়াশরুম চেক করতে চলে যায়। এই সুযোগে ইভা দ্রুত ডায়াবলিককে আলমারি থেকে বের করে। তার চেহারায় কোনো ঘাবড়ে যাওয়া নেই, বরং অদ্ভুত আত্মবিশ্বাস। সে চোখের ইশারায় ডায়াবলিককে বের করে নিয়ে এসে করিডোর ধরে অন্য রুমের দিকে পাঠিয়ে দেয়। তারপর নিজে আগের মতোই আচরণ করে যেন কিছুই ঘটেনি। অন্যদিকে এলিজাবেথ এখনো অস্থির। তার মনে হচ্ছে গত রাতে সে কিছু ভুল দেখেনি, কিছু একটা ছিল। তাই আর দেরি না করে সে বাড়ির পেছনের বাগানে গিয়ে খুঁজতে থাকে সেই রহস্যময় পথ। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তার পা একটি পাতলা বোতামের উপর